আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। দেখছেন নি কারবারটা, এত সুন্দর নারী, অথচ আমরা বাংলাদেশের কেউ জানলাম না। আচ্ছা উনি কোথায় ছিল, কোন জায়গায় আসলো, আমরা তো দেখলাম না। এতদিন পরে কই থেকে আইছেন আপনি? আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। হেডার মাতাও জানেন না আপনি কেডা, আপনার পরিচয়টা আগে দেন, তারপরে আছে না বিবেচনা করতাম যে আপনি কেটা। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। আমার একটা কথা মাথা ঢুকতেছে না, উনি বলতেছে অভিনেত্রী আবার অভিনেত্রা। আচ্ছা আপনি ফুলা না মাইয়া, বুঝলাম না তো কি ব্যাপার, আপনি ব্যাখ্যা করে বলেন শুনি। আমি একজন মেয়ে বাংলাদেশের। এতটা ফাও কথা কইন না, আমরা কিন্তু মুডে বিশ্বাস করি না আপনি যে মেয়ে। আপনি মেয়ে যে, আপনার প্রমাণ কি আপনি বলেন। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? আচ্ছা কাই আপনি যে আতাঙ্গান, আচ্ছা আতাঙ্গাইলে কি টাকি মাছ বাঁধে টাদে নাকি, আগে এটা কোন কি কো মুঝে ভাই বুঝতেছি না। হ্যাঁ নাকি বাংলাদেশ সুন্দরতম নারী, এটা কি মানা যা? এতে কি ভালো নারী আর দেশে নাই? মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। হফা আপনিও তো সুন্দরতম নারী। এই যে এডল খান মানে এই যে কিতাতে কোন এটা বুঝি না তো, এও বিলে সুদর্শন পুরুষ, এটা কেমনে সম্ভব? টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। যাই হোক সব বাদ, এখন কাজের কথা আসি। বলো বাবাজি। এই উন্নত মানের সুন্দরী নারী বিলে দেশের অন্যতম নায়িকা, এটা কি মানা যায়? আর সিনেমা গত ঈদে হিট গেছে। টাড়া ভরা মিস কথা কেমনে কইলেন? আপনার ছবি কোন ঈদে হিট গেছে আমরা তো দেখলাম না, আর আপনার মুভি কইতে পারিল বুঝলাম। ক্যান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। এখন যে বিষয় নিয়ে কথা হইতাছে, আসিয়ান গ্রুপের কোম্পানির মালিক নাকি হ্যাকে বিজ্ঞাপনের অ্যাড করার জন্য ভাড়া করছে, তারপরে যাও আর কি। চিন্তা করতো এটা কি মানা যায়? বিজ্ঞাপন করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি তো, মানে 20 লাখ, এইটাই আর কি। বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? 20 লক্ষ টাকার অভিনেতা, মানে 20 লক্ষ টাকা বিজ্ঞাপন করার জন্য আসিয়ান গ্রুপের সুরঙ্গের মাঝে একবারে চলে গেছে। সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডোরে ফিঙ্গার দিলে আফার জন্য বালামন্দ খাওয়ার অপেক্ষা করে। তারপরে কি আফা কিন্তু খাবারও খাইছে, তো আপনারা মুখ দিয়ে শুনেন। খেলাম, খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। আমার কি মনে হয় জানেন, উনি কিন্তু চাইছেন বিজ্ঞাপনটা ইংলিশে করতো, কিন্তু ইংলিশ তো করার লাগে দিল না আসিয়ান গ্রুপের মালিক। আসিয়ান গ্রুপের মালিক হইলো বাংলা স্টাইলে করতে হইব, কিন্তু ইনি তো বাংলা স্টাইল করবে না, এর লেগে তক্র বিতর্ক শুরু হয়েছে। এডুকেটেড ইলিটারেট, ফাকিং ইলিটারেট। মাশাল্লাহ মাশাল্লাহ, আফা দেখা যায় ইংরেজি ভালোই জানে, তাইলে তো আফা কি আর বাংলা শুটিং করার মানুষের সাথে কথা বলবে? মনে হয় না, যেহেতু ইংরেজি কথাটা বলছে তো আপনারা দেখতে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আফা আপনি বাংলা লিখবেন কিভাবে? উচ্চ শিক্ষিত তো আপনি, আর উচ্চ শিক্ষিত লোকেরা কি বাংলা লেহে না, আপনাদের ইংরেজি সব চলে। এই যে বললেন না ইংরেজি সব পড়েন, আমি বুঝি আপনি ইংরেজি বুঝতে পারছি, ইংরেজি ব্যবহার। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার। ওকে ওকে, সবাই 94 বলবেন, 94 টাকা আর কেউ বলবেন না। আর একটা কথা বলি সবাইকে, যদি কেউ শুটিং করতে চান আপার সাথে, মানে বিজ্ঞাপন টিজ্ঞাপন, তাইলে কিন্তু আপনার ইংলিশ শিখতে হইব, ইংলিশ ছাড়া কিন্তু আপা বিজ্ঞাপন দিত না। এটাও কিন্তু মাথাতে রাখতে হবে, আপনার রাখতে হবে। আপা উচ্চ শিক্ষিত লোক। 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? হ্যাঁ আপনার কিন্তু কথাটা মনে রাখবেন, 20 লক্ষ টাকা সারা কিন্তু আফা শুটিং করতো না। মানে এটা শুটিং করবো কিভাবে, আফা তো এগুলো থাকতোই না, মানে ইংরেজি লাগবো, টাকা অ্যামাউন্ট বেশি লাগবো, আর আপনারা কত কিছু লাগবে। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে, কি খ্যাত। আর আপনাদের কি বলতেছি, আপাকে যদি বিজ্ঞাপনে শুটিং এর মধ্যে নেন তাহলে কিন্তু বাধ্যতামূলক এসি লাগবে, এই যে ক্যাত মেত ওইতো না কিন্তু। আর আপনারা কেন বুঝেন না, এসি রুম ছাড়া তো আপনি শুটিং করবোই না। এই যে বিদেশি লোক তো একটু উচ্চ শিক্ষিত লোক, সুপার হিটের লোক, একটু এসি রুমে দরকার। হে রহা নেই যাতা।